অনেকদিন আগের কথা। একদিন এক নিরীহ ছাগল সবুজ ঘাস খেতে খেতে এতটাই মগ্ন হয়ে গেল যে কখন জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে তা টেরেই পেল না। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক ধূর্ত শিয়াল বেরিয়ে এলো। ছাগলটিকে দেখে তার জিভে জল এসে গেল। খুশিতে শিয়াল বলল, আহা, আজ তো আমার ভাগ্য খুলে গেছে। এই ছাগলটাকে আজকে আমি মজা করে খাবো। ঠিক তখনই একটি বাঘ গর্জন করতে করতে সেখানে এসে পড়ল। তুই কি বললি শিয়াল? এই ছাগল আমি আগে দেখেছি, তাই এটা আমার শিকার। এবার শিয়াল বলল, না, আমি আগে দেখেছি, এটা আমার শিকার, তাই আমি আগে খাবো। আমার শিকার কাউকে দেব না। বাঘ রেগে গিয়ে বলল, আমি জঙ্গলের শক্তিশালী প্রাণী, ছাগলটা আমার, তাই আমি খাবো। এই নিয়ে দুজনের মধ্যে শুরু হলো তুমুল তর্ক। এদিকে কাছের একটি বড় গাছের ডালে বসে টোনা টুনি সব দেখছিল। টুনি টোনাকে বলল, টোনা, ওদের ঝগড়া তো থামছে না। যদি কিছু না করি তাহলে বেচারা ছাগলটা মারা যাবে। আমাদের কিছু একটা করতে হবে। তারপর টোনা চিৎকার করে টিঙ্কিকে বলল, টিঙ্কি, তুমি শুনেছো? সিংহ মহারাজ আজ জঙ্গলের সব প্রাণীদের পরীক্ষা নিবে। যারা যারা ঝগড়া করবে তাদেরকে ধরে ধরে নদীর ওই পারে নির্বাসন দেবে। সঙ্গে সঙ্গে টুনিও অভিনয় করে বলল, হ্যাঁ টোনা, আর আমিও শুনেছি সিংহরাজা ইতিমধ্যেই এদিকেই আসতেছেন। বাঘ আর শিয়াল কথাটা শুনে ভয় পেয়ে গেল। কোন শিয়াল, আমি আর কোনো ঝামেলায় যেতে চাই না। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। শিয়ালও বলে উঠল, আমিও কোনো ঝামেলা চাই না, পালাই বাবা এখান থেকে। শিয়ালও সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। টোনা গাছ থেকে নিচে এসে ছাগলের সামনে দাঁড়ালো। ছাগল অবাক হয়ে টোনার দিকে তাকিয়ে রইল। ছাগল ভাই, আর এখানে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি চলে যাও, না হলে আবার বিপদে পড়বে। ছাগল কৃতজ্ঞ হয়ে টোনাকে বলল, টোনা ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে যে আজকে আমার কি হতো। ছাগলটি টোনাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। শক্তি দিয়ে সব সময় জেতা যায় না, বুদ্ধি থাকলে বড় বিপদও দূর করা যায়। একদিন টুনি সকালে তার বাসায় বসে আরাম করছিল। ঠিক তখনই তার বন্ধু টিঙ্কি তাড়াহুড়ো করে উড়ে এলো আর হাঁপাতে হাঁপাতে বলল, টুনি, শুনেছ বনে নাকি একটি দ্রুত শিয়াল এসেছে। সে গোপনে পাখিদের বাসায় উঠে ডিম চুরি করে খেয়ে ফেলছে। এ কথা শুনে টুনি খুব চিন্তায় পড়ে গেল। এভাবে চলতে থাকলে তো আমাদের ছানারা নিরাপদ থাকবে না। শুধু নিজেদের কথা ভাবলে হবে না, সব পাখিকে বাঁচাতে হবে। কিছুক্ষণ পরে টুনি, পিঙ্কি, টোনা বনের অনেক পাখি একসঙ্গে পাখি মহারাজের দরবারে উপস্থিত হয়ে টোনা বলল, মহারাজ, আমাদেরকে বাঁচান, আমাদের জন্য কিছু একটু করুন। তখন মহারাজ বলল, আচ্ছা, তোমরা যে একসঙ্গে সবাই এসেছো, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। টুনি তখন সম্মানের সাথে বলল, মহারাজ, আমাদের বনে একটি চালাক শিয়াল এসেছে। সে পাখিদের ডিম চুরি করে খায়। আমরা খুব ভয় পাচ্ছি, আমাদের রক্ষা করুন। সব কথা শুনে পাখি মহারাজ কিছুক্ষণ চিন্তা করে বললেন, তোমরা ভয় পেও না। বিপদের সময় ভয় নয়, বুদ্ধি আর ঐক্যই সবচেয়ে বড় শক্তি। আজ থেকে কোনো পাখি একা থাকবে না, সবাই দল বেঁধে বাসা পাহারা দেবে। আর আমরা এমন একটি বুদ্ধির ফাঁদ তৈরি করব যাতে শিয়াল নিজেই ধরা পড়ে যায়। মহারাজের কথা শুনে সব পাখিরা একসঙ্গে বলে উঠল, আমরা আপনার কথা মেনে চলবো মহারাজ। মনে রেখো, আমরা একসঙ্গে থাকলে কোনো দুষ্ট শিয়াল আমাদের হারাতে পারবে না। এবার প্রস্তুতি নাও, কাল থেকে আমরা শিয়ালকে শিক্ষা দেব।